আসসালামু আলাইকুম। আমি ইমরান হাসান। আমার চ্যানেল FKRR চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনটেন্ট আমি দিই। বিশেষ করে বিভিন্ন ঘোরাঘুরির কনটেন্ট। আজকে একটু অন্যরকম একটা কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। বিশেষত হলো একটি চক্রের পাল্লায় পড়ে আমার অনেক উম টাকা আমার নষ্ট হয়েছে। বিশেষ করে এটা একটা সার্ভার ক্রাইম, কিন্তু এটা বাংলাদেশে আমি কখনো দেখিনি এভাবে। কিন্তু হঠাৎ করে আমার সাথে এটা ঘটেছে এবং কি ঘটেছে, কিভাবে ঘটেছে এর বিস্তারিতগুলোই আপনাদেরকে বলবো। বেশি একটা বড় করব না ভিডিওটা। এই ঘটনাটা ঘটে ঈদের দিন, ২৮ তারিখ, ২:১২টার সময়। ২:১২টার সময় আমার কাছে একটা মেসেজ আছে। মেসেজটা এই নাম্বার থেকে আসে। এরকম একটা মেসেজ, এবং মেসেজের মধ্যে আমার বিআরটিএ থেকে তারা পাঠিয়েছে। তারা সেই দাবি দিয়ে লিখেছে এবং তারা বলেছে যে এটা না করলে, ফাইন না ভরলে এটসেট্রা সমস্যা আছে এই সেই। তা এত ব্যস্ততার মধ্যে আমি মেসেজটাতে লিঙ্কে ঢুকি এবং দেখে আমি আবার যাচাই করে দেখি যে আমার গাড়ির নাম্বারের সাথে মিলে কিনা। সেটা যাচাই করলেও পাওয়া যাচ্ছে যে গাড়িটা, হ্যাঁ, এই গাড়ি। এবং আবার মেসেজ দেখাচ্ছে যে হ্যাঁ, আমি মামলার ফাইন হয়েছে ৩,০০০ টাকা। তো আমি এটা দেখে আমি আবার তাদেরকে মেইল তাদেরকে মানে ওই নাম্বারে, আমি একটা নাম্বারে ফোন করি। কিন্তু ফোন করলে সেই নাম্বারে আর কোনো যোগাযোগ হয় নাই। সো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, যোগাযোগ হয় নাই। সো আ হয়তোবা এটা কোনো বিয়ে-টিয়েরই হবে। এবং আমি খুবই ব্যস্ত ছিলাম। খুবই ব্যস্ত এবং এক্সহস্টেড ও ছিলাম। আমি প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, সবকিছু মিলায়। যার কারণে আমি এটা এত যাচাই করিনি। অন্যথায় আমি যখন আ বাসার দিকে আসি, আমি গাড়িতে বসেই আমি আমার কার্ড থেকে আমি এটা দেই, এবং সেটা দেওয়ার পর সঙ্গে কয়েকটা জিনিস ভুল হয়েছে। ওটিপি চেয়েছে, ওটিপি দিয়েছে এবং তারা সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে ৳৯১,০০০ কেটে নেয় একটা কার্ড থেকে। তাই মেসেজটা কিন্তু সঙ্গে আসে নাই। কিছুক্ষণ পরে আসছে। তো ১ম এ যে মেসেজটা আসছে সেটা হলো যে আমার কোনো টাকা কাটে নাই। বলছে যে এটা ইনভ্যালিড কার্ড। আচ্ছা। এরপরে আমি সিটি ব্যাংকে অন্য একটা কার্ড থেকে আমি এটা ট্রাই করি। যখন ট্রাই করছি, তখন ওরাও আমাকে ওই যে অন্যথায় সবকিছুই, তারা টাকা-পয়সা যেভাবে ওটিপি আসে সবকিছু আসছে। আমি আবার মনে অগোচরে এই ওটিপি গুলো দেখে দিয়ে দিছি। আমি ভাবছি যে এগুলো হয়তোবা, মানে লিঙ্কটা তো অত খেয়াল যাচাই করিনি, যার কারণে ওটিপিও দিচ্ছি। ওটিপি দিতে একটা সময় যে দেখা গেল যে তারাও মেসেজ পাঠালো সিটি ব্যাংক থেকে, ৳১,১৮,০০০ কেটে নিছে। তো আশ্চর্য বিষয় হলো যে আমি অবাক হয়ে গেলাম যে ৳১,১৮,০০০ কেটে নিল। আমার ট্রাস্ট ব্যাংক থেকেও কেটে নিল। কেন কাটবে? এত টাকা তো কাটার কথা না। সো আমি আবার তাদেরকে সঙ্গে আমি হেল্পলাইনে ফোন দিলাম। জিজ্ঞাসা করলাম, তারা বলতেছে আমি বলে এনপিবিএস করেছি। এখন ট্রাস্ট ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে জানতে পারলাম যে আমি অ্যাম সিটি ব্যাংক থেকে আমি টাকাটা পাঠিয়েছি মিডল্যান্ড ব্যাংক রংপুর শাখায়। আর ট্রাস্ট ব্যাংকের টাকাটা গেছে ব্র্যাক ব্যাংকে, কিন্তু কোথায় সেই শাখা সেটা বলতে পারছে না। তো এটা একটা প্রতারকের চক্র, এবং এরা এইভাবে অনেকের টাকা করছে। এবং আমি এরপরে আমি থানায় গিয়েছি এবং থানায় যেয়ে আমি একটা জিডি করেছি। এই যে জিডি করা হয়েছে, জিডি কপি। এবং আমি থানায় যেয়ে এটা জিডি করেছি এবং আমি তাদেরকে অবহিত করেছি যে এটা এই অবস্থা। ওই সময় আরো ২ জন লোক আসছে, তাদেরও সেইম জিনিস হয়েছে, তাদের সাথেও সেইম ভাবে এই জিনিসই হয়েছে। এটা একটা চক্র, সবাই মানে এই চক্রটা এরকম করে পাঠাচ্ছে। এবং যতটুকু আমি জানতে পেরেছি যে এই টাকা বাংলাদেশে নাই। এই টাকা চলে গেছে অনলাইনের মাধ্যমে ফিলিপাইন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ফিলিপাইনের খবরটা আমি কিভাবে জানলাম? ফিলিপাইনের খবরটা আমি জানলাম যে আমি নাম উল্লেখ করব না। আমার একজন কাছের লোক আছেন। উনি এইসব
কাজগুলোর ইনভেস্টিগেট করেন। তো উনি এই নাম্বার এবং এগুলো দেখে ট্রেস করে বলল যে হ্যাঁ এগুলো ফিলিপাইনের থেকে করা। এখন ফিলিপাইনে টাকাটা চলে গেছে। এখন এটা কি আদৌ ফেরত আনা সম্ভব না, এটা শিওর। কিন্তু এই অ্যাকাউন্ট কিভাবে খুললো, এই অ্যাকাউন্ট এখন 1 তারিখে দেখতে হবে যে ব্যাংক খুললে যে এই অ্যাকাউন্ট কোথায়, পুলিশের মাধ্যমে। আদারওয়াইজ এটার কোনো হদিস করা যাবে না। যতটুকু বুঝলাম যে এই টাকা উদ্ধার করা সম্ভব না। এখানে কেউ কেউ যারা হারিয়েছে টাকা কেউ উদ্ধার করতে পারবে না, এটা শিওর। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের সাবধান থাকতে হবে, কারণ এটা এই একটু নাম্বারটা হলো +6396 থেকে এরকম নাম্বার থেকে আসে। তো এইগুলো বাইরের নাম্বার বিভিন্ন ধরনের ট্র্যাপ করে। আর আপনাদের এনআইডি নাম্বার, কারোর এনআইডি ফটোকপি কাউকে অকারণে দিবেন না, কোনো কিছু দিবেন না। এনআইডির ফটোকপি, এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ইজিলি মানুষের অনেক অ্যাক্সেস নেওয়া যায়। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও জানি না কি, কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেগুলো কিন্তু এনআইডির ভিত্তিতে খোলা হয়। তো চেষ্টা করতে হবে যে ব্যাংকওয়ালাদেরও এটা সচেতন থাকা উচিত। এখন তারা কি করে আমি জানি না, যে আমি হয়তোবা চেক করলে এই নামের অ্যাকাউন্ট হোল্ডারকে খুঁজে পাবো কিনা আমার সন্দেহ আছে। মানে এনআইডি ভুয়া হতে পারে। ভুয়া এনআইডি দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খোলে আমি জানি না। তো আমি একবার ট্রাই করে দেখবো এটা ভুয়া এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায় কিনা। এটা কিভাবে খোলে এটা আমিও জানি না এটা কিভাবে খোলে, ভুয়া অ্যাকাউন্ট ভুয়া এনআইডি দিয়ে। কারণ এটা তো চেক করলে ডেফিনেটলি বের হওয়ার কথা। এটা কি তারা চেক করে না নাকি এটাও জানি না। তো যাই হোক, এটা যদি ব্যাংকের সিস্টেমগুলো, পেমেন্টগুলো যদি একটু কঠোর হয়, অনলাইনে পেমেন্টগুলো, যে তারা কোনো পেমেন্ট করলে ৳1 পেমেন্ট করলেও তারা যেন জিজ্ঞাসা করবে যে হ্যাঁ আপনি কি পেমেন্ট করতেছেন এই লাইনে, তারা এত টাকা চার্জ করতেছে, এরকম যদি করা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আর না হলে মানুষ নিজেদেরকে সাবধান আরও হতে হবে। আর এটা করবে কিনা এটা আমি জানি না। সো ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, মানুষের সাথে শেয়ার করবেন, মানুষকে জানায় দেবেন, সবাইকে জানাবেন, সবাইকে সাবধান থাকতে বলবেন। সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।